ইন্টারপ্রিটেশনে লেখা আছে টু ফুলফিল দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপড মিনস। মানে কি, যে এই যে আমরা যদি কোনো একটা রিডিং নিই, মানে পালস রেট বা হার্ট রেট বা ওয়েট, এরকম ওয়েটের জন্য করি না, হার্ট রেট পালস রেটের জন্য করি, তখন আমরা কি করি, 3টে রিডিং নিই, তারপরে ওটাকে মিন বার করে তারপরে লিখি যে অবজারভেশনে যে ওই পার্সেন্টটার হার্ট রেট হচ্ছে এই। তো এইগুলো এক একটা ধরনের মিন, ঠিক আছে। এই মিনের যে ডিফারেন্সটা বেরোলো, সেই ডিফারেন্সটা যে ঠিক, যে ফাস্টিং করলে ওয়েট কমে যায়, এই ডিফারেন্সটা যে ঠিক, সেটাই প্রমাণ করার জন্য যে এই ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট, এইটাই প্রমাণ করার জন্য আমরা টি টেস্টটা করি। কারণ এই ডিফারেন্সটাকেই আমরা টি স্কোরে কনভার্ট করে এই যে ক্রিটিক্যাল টি টেবিলে ফেলে আমরা প্রবাবিলিটিটা বার করি যে কতটা। আর নাল হাইপোথিসিস হচ্ছে এটার মধ্যে, নাল হাইপোথিসিসের কাজ হচ্ছে, নাল হাইপোথিসিস বলে যে এই যে আমরা যে এই ডিফারেন্সটা বার করেছি সেই ডিফারেন্সটা ভুল, মানে এই ডিফারেন্সটা হতে পারে না, এই ডিফারেন্সটাও বেরিয়েছে হয়তো তুমি র্যান্ডাম স্যাম্পলিং করেছো বলে তাই, ঠিক আছে। তো নাল হাইপোথিসিসকে যে আমরা রিজেক্ট করব যে না এটা আমরা র্যান্ডাম স্যাম্পলিং করিনি, এটা আমরা এক্সপেরিমেন্ট করে ঠিকই বার করেছি, এইটাই যে প্রুফ করব সেটার জন্য এই টি টেস্টটা করা, ঠিক আছে। তো ওই জন্য টু ফুলফিল দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপ মিনস আর টু টেল টি টেস্ট। আমাদের সাম 6 আর সাম 7 দুটোই টু টেল টি টেস্ট করিয়েছে, ঠিক আছে। টু টেল টি টেস্ট বলতে এই মানে যেই ডিফারেন্সটা বেরোবে মিনের, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, আর তারই সিগনিফিকেন্ট বার করতে, যে এই ডিফারেন্স যেটা সিগনিফিকেন্ট না আনসিগনিফিকেন্ট সেটা হচ্ছে টেস্ট নিয়ে করা। আর ওয়ান টেল টি টেস্ট হচ্ছে যে ডিফারেন্সটা বেরোবে সেটা সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে টু টেল টেস্ট আর ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট ম্যাম এইভাবে বুঝিয়েছিলেন। আর ঠিক আছে, ওয়াজ আন্ডারটেকেন চুজিং দ্য লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে এই যে এইগুলো 0.0, 0.10, 0.05, 0.02, 0.1, 0.01, 0.001। এইগুলোর মানে কি হচ্ছে 0.10 মানে কি, এইগুলোর মানে হচ্ছে 0.10, মানে 100টা যদি এক্সপেরিমেন্ট করি তার মধ্যে 10টা এক্সপেরিমেন্ট ভুল হওয়ার চান্স আছে, ঠিক আছে। প্রবাবিলিটিটা হচ্ছে ভুল হওয়ার চান্স হচ্ছে 10টা, মানে এই 10টা এক্সপেরিমেন্টে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে যাবে, আর বাকি যে 90টা সেই এক্সপেরিমেন্টগুলোতে নাল হাইপোথিসিস রিজেক্ট করে যাবে, নাল হাইপোথিসিস ভুল, যে আমার এক্সপেরিমেন্টটা ঠিক আর নাল হাইপোথিসিস যে বলছে ওটার মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আসবে না, সেটা হচ্ছে ভুল হয়ে যাবে। আর যে 10টা এক্সপেরিমেন্ট যে হবে সেইটার নাল হাইপোথিসিস ঠিক বলছে যে কোনো সিগনিফিকেন্ট হবে না, আমরাই হচ্ছে ভুল র্যান্ডাম স্যাম্পলিং করেছি। আর এইগুলো সেরকম 0.05 মানে ওটা 500টা না, 500 না, 100টার মধ্যে 5টা ভুল, 100টার মধ্যে 5টা ভুল আর বাকি 95টা ঠিক। আর 0.02 মানে ওই 100টার মধ্যে 2টো ভুল, আর 0.01 মানে 100টার মধ্যে 1টা ভুল, 0.001 মানে কি আবার 1000টার মধ্যে 1টা ভুল হতে পারে। নাল হাইপোথিসিস ওই একটার মধ্যেই খালি অ্যাকসেপ্ট হতে পারে, ঠিক আছে। তো এবার লেখা আছে পি সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স পি আলফা গিভেন অ্যাবাভ। পি মানে হচ্ছে ওই প্রবাবিলিটি, আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্সকেই বলে, ঠিক আছে। অ্যাজ দ্য কম্পিউটেড টি ভ্যালু 9.642, মানে এই যে এই সাম 6-এর যে টি স্কোরটা বেরিয়েছে, এক্সিডস দ্য ক্রিটিক্যাল টি অ্যাট লেভেল 0.001। এই প্রথমে কী করতে ম্যাম শিখিয়েছিলেন যে এই টি ভ্যালুটা কোন লেভেলের কাছাকাছি আছে। প্রথমে ডিগ্রি অফ ফ্রিডম বার করে নিতে হবে,
ডিগ্রি অফ ফ্রিডম বার করে 19 বেরিয়েছে। এবার এই রোয়ের মধ্যে কোন ভ্যালুটার সাথে কাছাকাছি আসছে, তো এই 9.642 কাছাকাছি, সব থেকে এইটারই কাছাকাছি আসছে, ঠিক আছে। তো এবার তাই জন্য এইখানে, আর এইটা এই ভ্যালু হচ্ছে 3.883 থেকে অনেকটাই বেশি, তো সেই জন্য এখানে লিখছে দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ নাল কোথায় গেল এক্সিডস দ্য ক্রিটিক্যাল টি অ্যাট লেভেল 0.001, ঠিক আছে, লেভেলের 0.001। তো এবার এই ওইখানের ভ্যালু এইটা, দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ নাল হাইপোথিসিস বিং কারেক্ট ইজ টু লো, মানে 1000টার মধ্যে হচ্ছে একখানা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হতে পারে, তো সেই জন্য অকারেন্স নাল হাইপোথিসিস ঠিক হওয়াটা, অকারেন্সটা খুবই লো, ওই জন্য টু লো, অ্যান্ড হেন্স ইট ইজ রিজেক্টেড অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। মানে আমার যেই হাইপোথিসিস যে ফাস্টিং করলে ওয়েট কমে, সেই হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে গেছে, মানে ঠিক। সো ইট ইজ ইনফার্ড দ্যাট দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, মানে যে ডিফারেন্সটা বার করছে সেটা সিগনিফিক্যান্ট বিটুইন দ্য মিনস অফ বডি ওয়েট অফ টু গ্রুপস বিফোর অ্যান্ড আফটার ফাস্টিং। আর এইটার মানে হচ্ছে কি, পি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.001, মানে কি আমাদের ভ্যালুটা কোথায় গেছে, ভ্যালু কত বেরিয়েছে 9.642, মানে 0.001 এর লেভেলে 3.883 যদি আসে, তাহলে এটা আরও যদি এই সাইডে যাই তাহলে তার কত আসবে, 0.0000001 আসবে, তখন হয়তো এই ভ্যালুটা আসবে 9.642 ভ্যালুটা আসবে, 9.642 ভ্যালুটা আসবে। সেই জন্য পি লেস দেন, প্রবাবিলিটি হচ্ছে লেস দেন, এর চেয়েও লেস দেন হবে বা ইকুয়াল টু হবে, এখানে এই ক্ষেত্রে লেস দেন হবে, ইকুয়াল টুটা দেয় বইতে এরকমই লেখা আছে যে পি যদি ইফ, এই যে বইতে এটা লেখা আছে, তারা দেখাচ্ছি, এই যে কোথায় গেল, পি লেস দেন ইকুয়াল টু আলফা, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড আর অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ হাইপোথিসিস, আর রেজাল্টগুলো সিগনিফিকেন্ট, মানে যেই ডিফারেন্সটা বেরিয়েছে রেজাল্ট, মানে আর এক্সপেরিমেন্ট করে যেই রেজাল্টটা বেরিয়েছে সেটা সিগনিফিকেন্ট। আর যদি আলফাটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্সকে বলে, ঠিক আছে, এই যে এইগুলোকে বলে লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে। আর এটার প্রবাবিলিটি যদি এই লেভেল অফ সিগনিফিকেন্সের ভ্যালু থেকেও বড় হয়, তাহলে নাল হাইপোথিসিস রিটেইন, মানে ওটা থাকবে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা আমি হাইপোথিসাইজ করেছি সেটা রিজেক্ট হয়ে যাবে, আর রেজাল্টগুলো যে এক্সপেরিমেন্ট করছি সব ভুলভাল। আর ম্যাম বলেছিলেন যে আলফা ফর বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টস সবসময় এইটা হয়, এটা হচ্ছে যদি এই 0.10 চলে আসে তাহলে এমনিতেও রিজেক্ট হয়ে যায়, মানে আমার যে এই এক্সপেরিমেন্টে অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্ট হয়ে যান, তোর হাইপোথিসিস নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে যায়, বুঝেছিস, এই হচ্ছে কেস। আর আফটার ফাস্টিং, হ্যাঁ, এই সাম 7-এও ওই সেম কেসই লেখা, ডিগ্রি অফ শুধু বার করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম আর টি স্কোরটা বার করলে এই ইন্টারপ্রিটেশনটা এইভাবেই লেখা যাবে, বুঝেছি। আর ম্যাম তো 1 টেল টেস্টটা করায়নি, 2 টেল টেস্টই করিয়েছে, আর 1 টেল টেস্টটা না মানে ঠিক করে বোঝা যাচ্ছে না, মানে আমি তো বুঝতে পারছি না 1 টেল টেস্ট। ম্যাম শুধু বলেছিলেন ওই যদি দুটো মিনের ডিফারেন্স সবসময় পজিটিভই আসে তাহলে সেটা হচ্ছে 1 টেল টেস্ট, আর যদি দুটোর ডিফারেন্স, যদি মিনের ডিফারেন্স যদি পজিটিভও আসে নেগেটিভও আসে তাহলে হচ্ছে সেটা 2 টেল টেস্ট, এইভাবে বুঝিয়েছিল, ঠিক আছে।